খুতবাতুল ওয়াকিয়া, খুতবাতে আজমি, আপনার লাতিফায়ে আজমির মধ্যে একটা ঘটনা এসেছে যে একটা গ্রামে এলান হলো যে এই মসজিদে যারা নামাজ পড়তে আসবে ওদেরকে আল্লাহর ফারিস্তা রহমত দান করবে নিজের হাতে। বলুন না সুবহানাল্লাহ। তো কেউ কি বাড়িতে থাকবে? সবাই মসজিদে যে হাজির। তো আল্লাহর ফারিস্তা সবাইকে আপনার রহমত দিচ্ছে হাতে। কথাটা শুনবেন সবাই, রহমত হাতে হাতে দান করছে। তো ওই লাইনে ইবলিস শয়তানও দাঁড়িয়ে আছে। তো ফারিস্তা তো ইবলিসকে চিনে নিয়েছে। তো ইবলিসকে বলছে, আরে তোর কাজ তো হলো মানুষকে ভাঙা, তো তুই এখানে লাইনে কেন দাঁড়িয়ে আছিস রে? তো বলছি কি আমি কি করবো রে ভাই, লাইনে দাঁড়াচ্ছি, আমার দায়িত্ব কিছু মানুষ নিয়ে নিয়েছে। বুঝতে পারলেন না? আমাকে আর কাজ করতে পাই না, কি কাজ কাকে ভাঙাবো? ওরা নিজেই তো সব নাজায়েজ কাজে লিপ্ত আছে। তো কিছু মানুষ আছে কিনা ভালো কাজ দেখতে পারে না, খালি ওই ভুল ধরার। বলছে কি জীবনী ফের জালসা কেনা, এখানে লিখা নাই 3 রাত্রি ব্যাপী জীবনী ও জালসা। তো আর কোন মানে ভুল ধরার জায়গা ফেলে নয়। বুঝতে পারলেন? মানে কোনো আর জায়গা পেল না, পন্ডিতি খাটাবার কোনো আর অপশন পেল না। তো ওই জায়গাতে শুই বললো জীবনী ফের জালসা কেনা। কত জ্ঞানী ব্যক্তি, একে অস্কার দেওয়া দরকার, একে ডেকে অস্কার দিতে হবে, পুরস্কার দেওয়া দরকার। জীবনী মানে কি? জীবনী কার হয়? জীবনী কার শুনছেন আপনারা? রাসূলে পাকের জীবনী হয়, গৌস ও কুতুবের জীবনী হয়, খাজা ও রাজার জীবনী হয়, ইমামে হাসান ও হোসেনের জীবনী হয়। তো জীবনীতে কিসের আলোচনা হয়? নিজের বাপ মায়ের কথা না আল্লাহর রাসূলের কথা হয়? আর জালসাতে কি হয়? জালসাতেও তো আল্লাহ রাসূলের কথা হয়, ঠিক কিনা? তো জীবনী বক্তা জীবনী ধারাবাহিকভাবে বর্ণনা করবেন। আর যে সমস্ত বক্তা মাওলানা আছে ওরা জালসা করবে, বিভিন্ন রকম কথা বলবে নাকি? তো এর জন্য জীবনী ও জালসা, বক্তা যিনি আছেন উনি জীবনী করবেন, আর যে মাওলানা আছে ওনারা জালসা করবেন। আমাদের নাম কার নাম আগে পিছে, আমাদের চুলকানি উঠলো না, ওদের চুলকানি উঠে গেল কিছু লোকের। হ্যাঁ, আগে পিছে নাম দিয়ে মাথা খারাপ, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো এই সমস্ত লোক কিনা একতা চাই না, একতাকে ভাঙতে চাই। তো ইনশাআল্লাহুল আজিজ পুকুরিয়া, নগাম্মা, বেলতল্লি প্রত্যেকটা মানুষকে আমি আন্তরিক থেকে ভালোবাসি। কারা যদি ব্যাঘাত ঘটায় তার জন্য বাদ দোয়া করা যাবে না, তার জন্য নেক দোয়াই করতে হবে। তো বাহিরে কাইফ আমার প্রাণপ্রিয় বাবুরা, আমার ভাইয়েরা, কে কি বলছে, কে কি করছে কোনো দেখে লাভ নাই।